গুড মর্নিং সবাইকে। আজকে রাতে তোমাদের প্রথমে দেখাই কেন রাতে তোমাদের সাথে কথা বলছি। ওইখানে বেশি মাছ কাটছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাতটা, আর এখানে চা হচ্ছে। আজকে দিয়ে গেছিলাম ভিডিওটা করার জন্য। চাটা হয়ে গেলে তারপরে পরপর করবো। মেয়ের দুধটা হয়ে গেছে বানানো, চলো আস্তে আস্তে দেখতে থাকো। পিসি এই যে মাছগুলো কেটে দিয়ে গেলে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এগুলো লেটা মাছ, এগুলো জিও না, মানে বাজার থেকে জ্যান্ত কিনে এনেছিল। আর এগুলো আমি এখন ভাজবো, সকালে তরকারিটা হয়ে যাক, তারপরে করবো। আর এই আলুগুলো কেটেছি এর মধ্যে দেবো, বেশি না, অল্প হালকা মশলা দিয়ে করবো যাতে মেয়ে খেতে পারে। আর সকালের এই তরকারিটা হয়ে যাক, তারপরে ওইটা বসাবো। এটা তোমরা জানো, এটা আগের দিনও এই রেসিপিটা করেছিলাম। এই রেসিপিটা পছন্দ হয়েছে বলে আজকে সকালেও করছি। এটা রুটি দিয়ে খেতে ভালো লাগে বেশ। আলু পটল আর টমেটো লঙ্কা দিয়ে চচ্চড়ি, মানে আলু চচ্চড়ির মতোই, কিন্তু পটল ছোটো ছোটো করে দিয়েছি। এই যে রুটি করে ফেলছি আমি এখনই, ও এখন স্কুলে যাবে। রেডি হয়ে গেছে, এদিকে তরকারিটা হয়েই গেছে। এটা নামিয়ে রুটি দিয়ে দেবো। চলো তোমাদের দেখাচ্ছি। এই যে রুটি তরকারি হয়ে গেছে, আমরা ওকে দিয়ে আসি। এই যে নাও, আসো। এই যে আমার শ্বশুর মশাইয়ের রুটিও রেডি হয়ে গেছে, যাই ওনাকে দিয়ে আসি। চলো তোমরা চলো আমার সাথে। এই যে রুটি, এই যে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দিই, বেশি নেই। আর মাছের ঝোলটা করে নেব। কড়াইতে তেলটা দিয়ে নিই। কেমন সন্ধে সন্ধে মনে হচ্ছে, পুরো অন্ধকার অবস্থা বাইরেটা। রাইস বার্ন হয়ে পুরো সাদা তেল লাগছে। পড়ছে তো। চলো প্রথমে আলুগুলো ভেজে নিই। দিয়ে দিলাম, ভালো করে এতে জল আছে। এই যে আলুগুলোকে তুলে নিয়েছি, এবার মাছগুলোকে ছেড়ে দেবো। আচ্ছা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই আমি দিয়ে দেবো জিরে, আর দেবো হলো দুটো শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, যেটা মিক্সিতে আমি বাটলাম, টমেটো আদা আর লঙ্কা। মশলা দেওয়া হয়ে গেছে, এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলু, দিয়ে আরেকটু কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। আলু দিয়ে কষিয়ে নিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এই যে ও বেরিয়ে গেল। টাটা দাও বাবাকে, টাটা দাও। হাত দিয়ে বাই বাই। এই যে আলুটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, দেখা যাক। সিমে দিয়ে রেখে দিয়েছিলাম, আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে সব মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটাবো, যাতে ঝোলটা একটু টান হয়ে যায়। ঢেকেও রেখে দিই একটু। এই যে ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি ঝোলটা অনেকটাই কমে এসছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, আর একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস, রান্না শেষ। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে আমাকে একটু ভালো করে জানিও কমেন্টে। আর আমার মেয়ে কী করছে একবার দেখে না, কী হচ্ছে না, তুমি লাফিও না, সোজা হও। আসো আসো আমার সাথে, আসো তো আমার সাথে, আসো 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 না। এই যে আসো, উল্টো আসছে, এত দুষ্ট আছে না। আয় আয় দিকে, আয় দিকে। ও তো আসবে না, তো যাই হোক। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর পুরোনোরা সবসময় পাশে থেকো। টাটা, আজকের মতো বাই।